তিনটে ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে গঙ্গাধর কয়াল বলে একটা অভিযোগগুলো করানো হয়েছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। পরমুহূর্তে একজন যিনি অভিযোগকারী তিনি আবার বলছেন যে তাকেও দিয়েও তার শাশুড়িকে সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করানো হয়েছে। আবার গতকালকে রেখা পাত্র, যিনি এখন বিজেপির প্রার্থী, তিনি বলছেন যে সন্দেশখালীতে রাষ্ট্রপতির সাথে যারা দেখা করেছিলেন তারা ছিলেন ভুয়ো ছিল। এই পরিপ্রেক্ষিতে আপনাকে বলে রাখি, এই পরিপ্রেক্ষিতে পুলিশ হচ্ছে এই গঙ্গাধর কয়াল সহ বিজেপির প্রার্থী রেখা পাত্র বিরুদ্ধে মামলা দায়ের করবে। তৃণমূলের এক নেতা বসিরহাট এবং সন্দেশখালী নিয়ে যে কাণ্ড ঘটছে, এটা আমাদের গোটা দেশের কাছে মাথাটাকে হেড করে দিচ্ছে। আদিবাসীদের জমি যেখানে কেড়ে নেওয়া হয়েছে, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে সেই জমি যে সর্বনাশ করা হয়েছে, এটা তো রাজ্য সরকারকেও মানতে হয়েছে এবং জমি ফেরত দেওয়ার কথা তারাও বলেছে। ওখানে যে সিদ্দিকুল্লাহ সাহেব আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের বাহিনীর কাছে, এটা তো সিদ্দিকুল্লাহ সাহেব বলেছে, এটা তো ফেক হতে পারে না। ভিডিও যে মার খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তৃণমূলের তোলাবাজ বাহিনীর কাছে, এটা কে গোপন করবে? ফলে যা সন্দেশখালীতে হয়েছে সেটা নক্কারজনক। তারপর সেটা নিয়ে কে বেশি বললেন, কে কম বললেন, কে ভিডিও করলেন, কে ভাইরাল করলেন, যে বিজেপির প্রার্থী তিনি কি বলছেন, তৃণমূলের নেতারা কি বলছেন, এটা এখন সন্দেশখালীকে নিয়ে বাংলা বলে ক্যাচরা, একটা নোংরা ক্যাচরামো চলছে, নোংরা ক্যাচরামো চলছে। এবং তাতে যেভাবে তৃণমূল আর বিজেপির বড় নেতারা যুক্ত হয়ে যাচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে যে তারা এইসবই বোধহয় পছন্দ করেন। রাজনীতি মানে এগুলো না। রাজনীতি মানে ছেলে মেয়েদের লেখাপড়া, ভবিষ্যৎ, কাজ, মহিলাদের অধিকার, পঞ্চায়েতে মানুষের অধিকার, এগুলো সব বাতিল করে দিয়ে পঞ্চায়েতের ক্যাচরার মতন করে সন্দেশখালীতে খালি একটা করে ভিডিও আর তাই নিয়ে লড়াই, তারপর একবার সিবিআই একবার সিআইডি, পুলিশ কখন কাকে মামলা দিচ্ছে, এটা খুব নোংরামি হচ্ছে, কলুষতা হচ্ছে। সন্দেশখালীকে কেন্দ্র করে রাজনীতির কলুষতাটা বাড়ছে।